শিকার করতে আমার একটি শর্ত আছে। কি শর্ত আছে বন্ধু? শর্ত হচ্ছে শিকার করতে যদি একটি শিকারও যদি আপনার হাতে যদি পালিয়ে যায়, তাহলে দেখছো আমার হাত এই বিষাদ নদীর আঘাতেই ওই আপনার কিন্তু বক্র ভেদ করবে। তবে তাই হবে বন্ধু। এই বিপ্লব অর্জুন অস্ত্রহীন ভাই আপনার ধরতে একটি হরিণ শিকার যত পালিয়ে যাই, তবে দেখো এই অর্জুনের হস্তের বিষাক্ত তীর, এই বিষাক্ত তীরের আঘাতেই আপনার মস্তক আমি বন্ধু, কথাটা যেন তোমার স্মরণ থাকে। থাকবে বন্ধু। তবে চালাও তীর। তবে তাই হোক বন্ধু, চালাও তীর। তোমাদের হবে না এখানে শিকার, শিকার করতে যেতে হবে সেই মিঠার বনে। তাই চলুন আমরা দুই বন্ধু মিলে যাবো সেই সে মিঠার বনে করবো সে শিকার। বন্ধু চলো আমরা দৈবনের জায়গায় সেই শিকার করতে। তাই চলুন বন্ধু।
চহল শিকারি পিঠার ও মহানে আর কাহাতে তোর করতে শিকারি আহা শিকারি সবাই রহমান এই সামনে নিতার বাবা বন্ধুজন বলুন বন্ধু। এই তো এসে আমরা মিঠার মানে শিখেছি শিখেছে বন্ধু। কিন্তু আমরা এবারে করবো শিকার হ্যাঁ, শিকার করতে আমার একটি সত্য আছে আমার কি সত্য আছে বন্ধু? সত্য হচ্ছে শিকার করতে যদি একটি শিকার যদি আপনার হাতে যদি পালিয়ে যায় তাহলে দেখছো আমার হাতে এই বিষাদ তীর এই বিষাদ তীরের আঘাতেই ওই আপনার কিন্তু মাথার মস্তক ভেদ হবে। ঠিক আছে বন্ধু, আপনি হও না কেন চন্দ্র সনগণ, আপনার থাকতেই একটি যন্ত্রী শিকার পালিয়ে যাই, তাহলে দেখছো এই নগরজনের হস্তে বিষাক্ত তীর, এই বিষাক্ত তীরের আঘাতেই আপনার মস্তক আমি ছিন্ন ও বিচ্ছিন্ন করব। বন্ধু কথাটা যেন তোমার স্মরণ থাকে হ্যাঁ, তাই থাকবে বন্ধু। তবে চালাও কি একই কে তুমি মানবী না দানবী যদি মানবী হও তাহলে তুমি আমার সম্মুখে এসে কথা বলো আর যদি তুমি দানবী হও তুমি আমার চোখের লাল থেকেই ভাসিয়ে যাও একই দেখছি তুমি কইবে না কথা তাহলে সহ্য করো এই শিকারীর হাতের বিষাদ তীরে রাখ শিব বাবা গো বলরণ হইল
নাম সে চন্দ্র সদাগর। হ্যাঁ হ্যাঁ, আমার নাম সেই চন্দ্র সদাগর, আর আমার নাম ঈশ্বরে তুমি চমকা দেবী। চমকেছি আপনার আশায় বসে আছে এক যুগ 12 বছর ধরে। আমার আশায় বসে আছো এক যুগ 12 বছর ধরে, সে কিসের আশায় তুমি বসে আছো? আপনার হস্তের 2.5 মুষ্ট পূজা হলে আমার মেয়ের বর মিলবে। জানি না কি? হ্যাঁ, বাহ, আমার হস্তের 2.5 বস্তু পূজা হলে তোমার মেয়ের বর মিলবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গে চলে এসো। ঠিক আছে, তাই চলুন। এসো। দেবী, এ কি? বলুন। তুমি ঝম্পদে কি খাচ্ছ? কই, আমি তো কিছুই খাইনি। কিছুই খাওনি? না, তাহলে এখানে ঝম্পদে কি খাচ্ছ? বলো। ওইটা আমার অভ্যাস। অভ্যাস? হ্যাঁ, বন্দরজন। হ্যাঁ বলেন বন্ধু। এই দেবী, কি যেন ঝম্পদে খাচ্ছে, তুমি ভালো করে একটু লক্ষ্য করে দেখবে কেমন? হ্যাঁ তাই দেখবো বন্ধু। চলে এসো আমার সঙ্গে। সত্যি করে বলো দেবী, এখানে তুমি ঝম্পদে কি খাচ্ছ? আমার খানা আমি খাচ্ছি, তাতে আপনার কি? তাই নাকি? হ্যাঁ, এই যে হয়ার থাকি, ব্যঙ্গ থাকি রে, হৃদয়ার তোরে বাসা, যেতে চান মোর হাতে, উদারালি কানে পূজা আমাকে দেবে কিনা সেটা তো বলো। পূজা? হ্যাঁ, আমি তোমাকে দেবো পূজা? তোমাকে আমি কখনোই পূজা দেব না। কেন? কেননা আমি তোমাকে কি জন্য পূজা দেবো না জানো? আরে না, কচুর মানে ঠাকুরানি, আর কচুর মানে তোমার বাসা। এই চন্দ্র সদাগর হাত ধরে পূজা নিতেই তোমার মনে বড় আশা। এই চন্দ্র সদাগর মরেও যদি ওই পাতাল পুরো যায়, তোমার মতো চাকরিকে পূজা তোদের কথা এক ফুটা সেজেও দিব না। ও গো চাঁদ সদাগর, বলো। পূজা আমাকে দেবে না? না, কখনোই তোমাকে পূজা দেবো না, তুমি যতই ছলনা করো না কেন। দেবের দেব মহাদেব, তার চাঁদ কন্যা দেবী। তাই এই চাঁদ সদাগরের হাত থেকে পূজা কিভাবে নিতে হবে সে আমি ভালোভাবেই জানি। ঠিক আছে, কিভাবে নিবে দেখি। প্রয়োজনে যুদ্ধ করে পূজা আদায় করে নেব। যুদ্ধ করে? হ্যাঁ, আমি নিরস্ত্র নয়, আমার হাতে অস্ত্র আছে, দেখি কার বাহুতে কত শক্তি পরীক্ষা হয়ে যায়। ঠিক আছে, তাই হোক। হে ভগবান, আমি যে নিরস্ত্র, আমাকে যদি চারখানা অস্ত্র দিত তাহলে তাহলে চাঁদ সদাগরের হাত থেকে কিভাবে পূজা নিতে হবে আমি একবার দেখিয়ে দিতাম। ভয় নেই ভাই, তোমার বিপ্লব অর্জুন মামা এখনো জীবিত রয়েছে। তাই তো তোমার মামা অর্জুনের হস্তে ওই তো বিষাক্ত তীর নেই, ওই চন্দ্র সদাগরের সঙ্গেই যুদ্ধ জয় লাভ করেই তোমার বাকি পূজাটা আদায় করে নেবে ভাগ্নে। ঠিক আছে বাবা, তাহলে তাহলে আমাকে অস্ত্র দান করবে? হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, আমি তোমার বাবা অস্ত্র দান করছি। এই নাও তোমার বাবার অস্ত্র। ঠিক আছে বাবা, তাই দিন। তোমার পরম শত্রুর হাতে কোন সাহস অস্ত্র ধরে দিচ্ছ? ঠিক আছে বন্ধু, আপনার যে পরম শত্রু হতে পারে আমার সে আপন ভাগ্নে। আপন ভাগ্নে?
আমার সে আপন ভাগিন। তাই বিপ্লব অর্জুনের কর্তব্য এই অর্জুন পালন করেছে। ছলে বলে বলে কৌশলে হলেও আপনার হস্তের থেকেই আড়াই মুষ্টি পূজা আদায় করবে বন্ধু, পূজা আদায় করবে। ঠিক আছে, দেখি কার বাহু থেকে তো শক্তি দেবী এবার ওগো। পরীক্ষা হয়ে যাও। ওগো চাঁদ সদাগর, বলো। এইবার তুমি দেখবে মহিলা হলেও তার হাতে ক্ষমতা আছে কিনা। ঠিক আছে, আমি তা দেখতে চাই। ও কি সাহাদান হয় রে পায়াতে। সকল তো হলার বিষার গতির ছড়লা ওগো চাঁদ সদাগর, বলো। এইবার আমাকে পূজা দেবে কিনা বলো। হ্যাঁ, আমি যুদ্ধে যখন হেরে গেছি আমি তোমাকে পূজা দেব, কিন্তু আমার একটি শর্ত আছে। এমন কি শর্ত? আমার সাথে তুমি মানবে? হ্যাঁ, অবশ্যই মানবো। তাহলে তুমি হাত জোর করবে, আমি তোমাকে পূজা দেব, কেমন? ওগো চাঁদ সদাগর, বলো। আমি হাত জোর করে বসবো ঠিক, কিন্তু তুমি কোনো ছলনা করবে না তো? না না, কথা যখন দিয়েছি আমি পূজা তোমাকে দেব, কেমন? ঠিক আছে, আমি হাত জোর করে বলছি, তাহলে আমাকে পূজা দিয়ে দাও। ঠিক আছে, তাহলে তুমি হাত জোর করো, আমি তোমাকে পূজা দিচ্ছি, কেমন? ঠিক আছে, আমি বসছি। হাত জোর করেছো তো? হ্যাঁ, হাত ভালো জোর করে করেছি। করো, একটু ভালো করে করবে, কেমন? তোমার পূজার স্বাদ আমি
মিটিয়ে দিয়েছি, তাই না দেবী? আর পূজা নেবে তুমি? ও আমার পূজানি বাদশা গো, আমার পূজানি বাদশা গো, আর কখনো হবে না। পূজানি বাদশা গো, আমার পূজানি বাদশা গো, তোমার কখনো দেশে যাওয়া হবে না। আর কি পূজা নেবে বলো? স্বাদ মিটেছে? হ্যাঁ, আমাকে মুক্ত করে দাও। মুক্ত? তোমাকে মুক্ত কেউ করে দেবে না। তুমি যতই ছলনা করো না কেন, তোমার কখনোই মুক্ত হবে না। কোথায় রইলে ওর বাবা এই যে তোমার ভাগ্যে বন্দি হইছে সদা পরের ভালোতে এই রে রাখো রাখো তুইও রাখো এই যে কি বিপদে পড়ছো, পিতায়া আমার আরে বালো, এই যে বিপদ কালে তোমার বাবা এসে একই ভাগনি, বাবা, তুমি আমায় কি জন্য স্মরণ করেছো ভাগনি? তোমাকে আর কি জন্য স্মরণ করবো বাবা? বলো ভাগনি, কি হয়েছে তোমার? এই চাঁদ সদাগর আমাকে পূজা দেওয়ার ছড়া করে হ্যাঁ, আমাকে হাত জোড় করে বসতে বলে সে আমাকে বন্দি করেছে বাবা। বন্দি করেছে বেঈমান, বেঈমান, বলছি আমি বন্দি আমার বন্ধু হয়ে আমার ভাগ্নিকে বন্দি করেছো, এই তো বলো অসম্ভব করেছো বেঈমান। বন্ধু নয়, তুমি একজন বেঈমান। তাই বিদ্রোহ অর্জনের কর্তব্য তার ভাগ্নিকেই মুক্তি করে দেওয়ার জন্য
এই তো ভাগ্নি তোমার হস্তের বাদন আমি মুক্তি করতে যাচ্ছি, তবে তুমি এই পথ ধরে চলে এসো। তোমার পরম শত্রু হাতে কোনো সাহসে বন্ধন খুলে নিচ্ছ। বেঈমান! বেঈমান, আমি নই বেঈমান। এর পূর্বেই যে আমি বলে গেছিলাম, আপনার সেই পরম শত্রু হতে পারে আমার সে আপন ভাগ্নে, তাকে বন্দি করেছ। এই তো বড় সম্মান করেছ বন্ধু। আপনি যতই শ্রদ্ধা করবে কেন, ছলে বলে আমার ভাগ্নি পথ দেবে, আড়াই বস্তি পূজা আদায় করবে। তুমি কিন্তু কাজটা ভালো করলে না। তাই তুমি যেইভাবে আমাকে এই দশের মধ্যে অপমান করেছ, সেই অপমানের ক্ষেত্রে আমি প্রায় গুন্ডায় করতে চাই। সেই চাঁদে যদি সোজা আঙুলে ঘিরে না ওঠে, আমি আমি আস্তে আস্তে এই অপমানের আমার সেই চাঁদে সদাগর চাঁদ সদাগর, অবচাঁদ সদাগর, বলো হেসে নাও, বেশি করে হেসে নাও। কেন? তুমি তো দেখোনি এখনো। তোমার ভয়ে? অবশ্যই। আরে যা যা, টেকমুড়ি। চাঁদ সদাগর, দেখবে এবার খেলা কাকে বলে। কি খেলা? পূজা দিবা সায়া সায়া দূরে, হে ভগবান, দেবী দেখছি আমার পথের কাটা হয়ে গেছে। না না, দেবী যতই ছলনা করুক না কেন, আমি কখনো পূজা দিব না। আমার নাম সেই চাঁদ সদাগর। ছলে বলে কালে কৌশলেও হলেও আমি পূজা দিব না। আরে দেবী, চাঁদ সদাগর, বলো। আমাকে পূজা দিবে না? না, কখনোই পূজা দেব না। কেননা যে হাতে নিয়ে পুজি শিব চূড়মণি, আর সে হাতে পূজা দেব ওই ব্যাংক ফাঁকিকে আমি। কি করে ভাবলে আমি, কি করে ভাবলে তুমি তো কচুরি মনে থাকো, আর ওই কচুরি মনে আসা এই চার ছটাকার হাতে পূজা দিতে তোমার মনে মনে আসা এই 5 টাকার মোড়ে যদি ওই পাতায় পুড়ে যায়, আমার বেঈমান চাঙ্গুরিকে পূজা তো দূরের কথা, সে দূরেও পাবে না। চাঁদ সদাগর, আমি তো পুজো না দিয়ে ছাড়বো না। কি করে নেবে তুমি? কখনোই ছাড়বো না। দেখি কেমন করে নেবে। আচ্ছা দেবী, বলো। তুমি বারবার এখানে বসে বসে তুমি করছো কি? আমি এখানে হ্যাঁ, নদী কাটছি। নদী। হ্যাঁ, জানো, সেই নদীতে আমি 6 ছেলে মনের আনন্দে বানিশ করতে চাই। ও গো চাঁদ সদাগর, বলো তুমি কি ভুলে গেছো কি? আমি যে কে? তুমি একজন চ্যাংমুড়ি। চ্যাংমুড়ি? হ্যাঁ তুমি দেখেছো আমার ক্ষমতা? হ্যাঁ, আমাকে বলেছে দেখেছি।
যাচ্ছে। ছলনাময় চ্যাংমুড়ি যতই ছলনা করুক না কেন পূজা দেব না। আমার নাম চাঁদ সাদাগা। আরে তুমি আবার এখানে কি করছো? আমি এখানে হ্যাঁ, লাউকুমার গাছ লাগাচ্ছি। লাউ কুমড়ার গাছ। হ্যাঁ, বাবা বাবা, সেই লাউ কুমড়া আমি কি করবো জানো? কি করবে? আমার 6 ছেলেরে মনের আনন্দে বসে বসে খাবো। হয়েছে এই যে 6 ছেলেকে রাখবো দেবী, কাছারি মা আসরি ঘরে। এই যে হলে ছেলে রাখবো দেবী, ও আমি দিনের লাল জ্যোতি, আলা দিনের হে ভগবান, তুমি আমাকে বাঁচালে। ভগবান, তুমি আমাকে বাঁচালে। যতই ছলনা করুন কেন দেবী, আমি পূজা কক্ষা দেব না। আমি এখন আমার অন্তর্মহলে আমি ফিরে যাই। আমার অন্তর্মহলে ফিরে যাই।